খুব কি সুন্দর লাগছে তাই না? তো এত সুন্দর মানে অনেকটা দিন পর বাপের বাড়িতে এলাম মাঠে। চাউমিন খাও দেখি তো। গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সো আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো অনেকদিন ধরে ব্লগ স্টার্ট করা হয়নি, কারণ বুঝতেই তো পারছো বিয়ে বাড়ির ঝামেলা, মানে বিয়ে বাড়ির রেস কাটাতে অনেকটা টাইম লেগে গেল। তারপর আবার নতুন করে ব্লগ স্টার্ট করলাম। তো বাপের বাড়িতে সারাদিন আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আর ঘুম থেকে অনেক সকালে উঠে গেছি, তারপর একটু সকালে চাটা খেয়ে তাতানকে রেডি করিয়ে এখন আমি বিছানাটা মানে ক্লিন করব। দেখতে পাচ্ছ বিছানার কি অবস্থা। তো এমনই অবস্থা হয়ে আছে, পুরো বেডটা আমি এখন ক্লিন করব। তো সারাদিন কি করি বাপের বাড়িতে সেটাগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর যদি ব্লগটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, সবার প্রথমে একটা মানে কথা জানাই, আমার সমস্ত কিছু ঝাড়ু তারপর বিছানা গুছিয়ে এদিকে আমি চলে এসেছি তাতানের ফল কাটতে। তো এখানে আপেল সেদ্ধ করতে দেবো, আপেলগুলো সেদ্ধ করে নেব। আর ওর সবজির জন্য মানে খিচুড়ির জন্য একটা পেঁপে নিয়েছি, এটা ভাতে ওকে সেদ্ধ করে দেব। মানে পেঁপে সেদ্ধ করে ওকে খাওয়াবো। পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, ডাল, ডিম হয়, মাছ কিছু একটা দেবো। আর এখানে আছে সমস্ত রকম সবজি দিয়ে ওকে খিচুড়ি বানিয়ে দেবো। এই পালং শাক, তারপর এই সমস্ত কিছু আমাদের কিন্তু একদম খামারের, মানে আমাদের বাগানের সবজি। কলাগুলো আমাদের মানে কি বলতো গাছে ফলেছে সেই কলা। পালং শাকগুলো হচ্ছে আমাদের মাঠে, সমস্ত কিছু শুধু গাজরটা বাদে আর বিন শুটিটা বাদে সমস্ত কিছু আমাদের। এখানে পেঁপে, কাঁচকলা, পালং শাক আর শিম এগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের ক্ষেতেরই। তো এখন বসি বকবক না করে, এখন পাকানোর জন্য ওই যে আপেল সেদ্ধটা চাপিয়ে দেবো। এখন একটু সামান্য পরিমাণ জল দেবো, ফার্স্টে একটু ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে সেদ্ধটা চাপিয়ে দেবো। তো চলো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখো। তো খুব অল্প জল দিয়ে এটা সেদ্ধ করি, কারণ জলটা যাতে শুকিয়ে যায় সেরকমভাবে। তো এরপর ঢাকনা দিয়ে পরে সিটি মারতে দিয়ে দেবো কুকারে, এই গ্যাসের মধ্যে। তো চলো এরপর এখন আমরা তাতানকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। মানে ও বাড়িতে একদমই থাকতে চায় না, সেজন্য একটু বেরিয়েছি বাইরের দিকে। আর আজকে রোদটাও বেশ সুন্দর দিয়েছে, ভালো লাগছে। বেশ কদিন রোদ ছিল না, একদম ভালো লাগছিল না। গ্রামের পরিবেশটা খুব সুন্দর লাগে, তাই না? আমি নিয়ে যাবো।
হে গাইস, তো এখানে এসেছি আমরা মাঠে ঘুরতে। তো মাঠের পুরো ভিউটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? তো এত সুন্দর, মানে অনেকটা দিন পর বাপের বাড়িতে এলাম মাঠে। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো পুরো একদম সবুজে সবুজে ভরা গ্রামাঞ্চল, মানে তো এটাই তোমরা জানো যে সবুজে সবুজে ভরা ভীষণ সুন্দর প্রাকৃতি। তো এগুলো হচ্ছে টমেটো, টমেটোগুলো এখন অনেকটাই শুকিয়ে গেছে। ওই দেখো পাটের শাক হয়েছে, ওখানে আছে পেঁয়াজ, কুমড়ো, এই সাইডেও আছে পেঁয়াজ। তো এখন আমাদের মাঠেও যাব। তো পুরোটাই দেখতে পাচ্ছ, পুরোটাই সবুজে সবুজে ভরা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর মাঠের মধ্যে সারও পড়েছে, আবার নতুন কোনো ফসল বোনা হবে সেই জন্য। এখনই পড়তাম। আর এই দেখো তাতান শোনা আসছে, তাতানকে ধর। আর এখানে শিম গাছ আছে, এখানে কটা শিম নেব। তো তাতানের খাওয়ানোর জন্য শিম। কাদের মাঠ বটে? হ্যাঁ, তো কটা শিম নেব এখন তাতানকে খাওয়ানোর জন্য। শিম আমাদের যে খামারে ছিল সেগুলো এবার শেষ হয়ে আসছে। তো এখানে শিমগুলো বেশ ভালো দেখছি, তো কটা নিয়ে নিই। তো এগুলো হচ্ছে কলাই শিম, যেগুলো চ্যাপটা চ্যাপটা আছে ওই শিমগুলো নেবো না, কলাই শিমগুলো বেশ ভালো খেতে। তাতানকে মাঠে নামাস না। তো পুরো মাঠটা শিমে ভর্তি। তো শিমের গাছগুলো এখন অনেকটা মানে শুকিয়ে শুকিয়ে আসছে, মানে এখন তো দেন আমরা বাড়িতে মানে মাঠ থেকে বাড়ি চলে এসেছি অনেকটা আগে। তারপর তোমাদের সাথে দাদাভাইয়ের সাথে একটু মানে গল্প আর হচ্ছিলো। ওর 1 মাস যাওয়া কমপ্লিট হয়ে গেল। তো 1 মাস যাওয়ার পর আমি ওকে জিজ্ঞেস করছি যে কবে বাড়ি আসবে, ছুটি আসবে। কারণ জানো তো একদমই মন মানতে চায় না, কারণ ওকে ছাড়া থাকতে। তো তোমরা তো জানো যে মেয়েরা বিয়ের পর তো হাজব্যান্ডকে সবসময় পাশে পেতে চায়। এটাই হচ্ছে মানে বিয়ের পর হাজব্যান্ডের কাছে চাওয়া পাওয়া যা বলবে। তো সেটা আমাদের হয়ে ওঠে না, যেহেতু তোমাদের দাদাভাই যেমন একটা পোস্টিংয়ে আছে, সবসময় আমাদের মানে বাড়িতে একসাথে হয়ে থাকা সম্ভব হয় না। তারপর যাই হোক, তারপর একটু গল্প করে তারপর এলাম মায়ের মন্দিরে। দেখলাম আমাবস্যার পুজো হচ্ছে, সকলে এখানে মন্দিরে পুজো দিয়েছে। জেঠিমা, মা, কাকিমা, পাড়ার সকলে এখানে পুজো দিয়েছে। আর আমাবস্যা সেই জন্য অনেকেই পুজো টুজো দেয়। আর মায়ের মন্দির, মা তো ভীষণই জাগ্রন্ত। সকলে মানে কারো যদি মনের কোনো ইচ্ছা থাকে মাকে বলে অবশ্যই সেটা পূরণ হবে। মা কখনো কাউকে ফেরায় না, মানে মনের ইচ্ছার দিক থেকে কোনো কাউকে ফেরায় না। এটা আমি মানে যতদিন আমার জ্ঞান হয়ে আসছে ততদিন থেকে জেনে আসছি। এরপর আমরা জিলিপি খাচ্ছি আমি আর তাতান মিলে দুজনে, কারণ এগুলো বাবা এনেছে। আর জিলিপি খেতে ভীষণই ভালোবাসি, সেই জন্য বাবা জানে যে আমরা জিলিপি খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য বাবা নিয়ে এসেছে জিলিপি। তো এটাই আজকে খাবো। তো ভালোই লাগছিল খেতে, ভীষণ মুচমুচে আর ক্রিস্পি ছিল। খুব ভালো লাগে জিলিপি খেতে, গরম গরম থাকলে তো আরও ভীষণই ভালো লাগে খেতে। এরপর জিলিপি কি করছো দেখি, মুখটা একবার দেখি। ওলে বাবা লে, আমার ছানা বাবা। বল বন্ধুরা, আমার কাল বার্থডে, সবাই আমাকে অনেক আশীর্বাদ করো, আমি যেন ভালো থাকি।
একটা হামু দি দাও মাকে। কি বলো তারপরে? কি কি মিষ্টি, একটা হামু দি দাও ভালো করে দাও। এখন আমরা চলে এসেছি বাড়ির মধ্যে। তো বাবা গেছিলো আমার শ্বশুর বাড়ি। তো তোমরা তো সকলে জানো তাতান একটু কি বলো তো সবসময় ঠান্ডা লাগা এই সকল হয়েই থাকে, সেই জন্য আমাদের বাড়ির ফিল্টার করা জল আর স্নানের জল আনতে গেছিলো বাবা। আগে বাবা দিয়ে গেছিলো একদিন, আর ওটা শেষ হয়ে যাওয়ার পর বাবা গেছিলো আনতে। তো আনতে যাওয়ার সময় বাবা ওইখান থেকে বাবা চাউমিন আর কিছু ফুচকা দিয়ে পাঠিয়েছিল, সেগুলোই আমরা এখন খাচ্ছি বসে বসে। আর তাতানও খাচ্ছে। তাতানকে এই সকল খাওয়ায় না জানো, একদমই খাওয়ায় না। যদি সাথে থাকে তাহলে একটা দুটো দিয়ে, আরও খায়ও না সত্যি কথা বলতে। ওই একটা দুটো দিল ব্যাস, আর খাবে না। এখন আমি খাচ্ছি। তো ফুচকাগুলো খাওয়া হয়ে গেছে। খাওয়ার সময় ফুচকা যখন খাচ্ছিলাম তখন তোমাদের দাদাভাই ভিডিও কল করেছিল, সেজন্য আর সেই সময় ক্যামেরা করা হয়নি। তো এখন খাচ্ছি চাউমিন, আর এখানে সবাই খাচ্ছে, আমি, মা, ভাই। বাবা এই সকল খায় না, মানে কোনো ফাস্টফুড জাতীয় জিনিস খায় না, সেই জন্য আমি আর ভাই আর মা তিনজন মিলে খাচ্ছি। মা অল্প খেয়েছিল, আমি আর ভাই খেয়েছিলাম। তো ওই দিয়েই আজকে রাতে ডিনার করে নিলাম। আর রাতে আর কিছু খাবো না, কারণ এই সকল জিনিস অল্প খেলে আর কোনো খাবার খেতে ইচ্ছা করে না। মা তাও রুটি বানিয়ে রেখেছে, বাট রুটি ওগুলো কিছু খাবো না, ওগুলো কালকে খাওয়া হবে। আর এই দেখো তাতান সোনা খাচ্ছে এখন। তাতান সোনা দু একটা খায় আর খায় না। তো ওখানে চাউমিন ফুচকা তোমার দাদাভাই যখন ছিল তখন এনে দিত, ওখানে খাওয়া হতো অনেক। এখন আর সেরকমভাবে খাওয়া হয় না। তো তাও বাবা দিয়ে পাঠিয়েছে দেখলাম, সেই জন্য অল্প সবাই মিলিয়ে অল্প খাওয়া হয়ে গেল। অনেকটা সময় কথা হয়নি। তো এরপর এখন একটু সকাল সন্ধ্যে টিফিন করে নিয়ে এরপর এখন এসেছি তাতানকে একটু মানে লেখাপড়া করাবো। লেখাবো না, একটু জাস্ট একটু একটু করে করাবো, যাতে ওর অভ্যাসটা এখন থেকে হয়ে থাকে। সেই জন্য একটু বইপত্র নিয়ে ওর সাথে বসবো। আর আজকের এই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো। আর বাবা তো দিয়েছিল কি সেগুলো খাওয়াটাও হলো, চাউমিন। আজকে রাতে সেরকম ডিনারে কিছু করবো না। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে